আজ রাত যার বাসর ঘর তারও ভোর হবে, আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে? মদের আড্ডায় যে তারও ভোর হয়, আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাতও কি হয়ে যায়? শেষে দুনিয়া থাকে না, দুনিয়া ধোকা। দুনিয়া কি বলেন না, দুনিয়া ধোকা, দুনিয়া বড় স্বার্থ। কাউরে থাকবে, কাউরে বাপ আমার থাকতে চায়, থাকতে দেয়নি। আমার দাদাও থাকতে চাইছে, থাকতে দেয়, ধাক্কা দিয়ে দিয়া ফ্লাইস সুটাম তাগড়া মানুষ নওজোয়ান এক এক ধাক্কা দিয়ে দিয়া দুনিয়া কবরে পাড়া হয়েছে। যা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। দুনিয়া কাউরে থাকতে দেয় নাই, কেউ রাজপ্রাসাদের মানুষটারও নামায় দিছে, কুড়ে ঘরের মানুষটারও বের করে দিছে, একটা লাথি দিয়া কবরে ফেলাই দিছে। যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান যখন কবরে যাবে তো কবর তারে প্রথম মুহূর্তে একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। আল্লাহ নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, আমার ভাই ডান পাশের এই পাঁজরের হাড্ডি বাম পাশে এভাবে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। নবী যেভাবে উদাহরণ দিয়ে বুঝাইছে, আমাদের উস্তাদ আমগরে বুঝাইছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, খোদার কসম নবী বলে কবরের প্রথম মিনিটে এই নাফরমান পাপীর দুই পাশের হাড্ডি একসাথে একটার ভিতরে ঢোকা। কষ্ট পাই বাবা, উসিকুম ইয়া, আমাকেও বলছি আপনাদেরকেও বলছি, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউম ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা এটা আমি বানাইছি, আমি বানাইছি, আমি জানি কি বানাইছি। যে বানাইছে সেই কোম্পানি জানে যে কি আসল না নকল, মেয়াদ কতদিন, খাইব কয়দিন, এটি কোম্পানি জানে না। আল্লাহ বলেন, আমি বানিয়েছি বান্দা, কি বানাইছি? লাহউম ওয়া লাইব, তামাশা, খেলাধুলা, খেলনা, খেলনা, এগুলা খেলনা, তামাশা। এটি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে, বান্দা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল, সামান্য। ভুল করো না বান্দা, ভাত খাইতে নিষেধ না, আল্লাহকে ভোলা নিষেধ। রোজগার করা নিষেধ না, নামাজ ছেড়ে দেওয়া নিষেধ। উপার্জন করতে কেউ বাধা দেয় না, সুদ খাইতে নিষেধ করছে। কথা বোঝেন নাই? আমরা হারাম খাইতে নিষেধ করছে, হারাম খাইতে নিষেধ। বিয়ে করতে নিষেধ করে নাই, যুবক জিনা করতে নিষেধ করছে, জিনা। এই যুবক ব্যভিচার করতে নিষেধ করেছে। যেই চাহিদা আল্লাহ দিয়েছে সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ করেছে। মানুষের তৃষ্ণা আল্লাহ দেয়, তো মানুষের তৃষ্ণা নিবারণের পানিও আল্লাহই দেয়। মানুষের ক্ষুধার চাহিদা আল্লাহ দেয়, তো মানুষের খাবারও আল্লাহ দেয়। তো মানুষের লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন। খোদার কসম, হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রেখেছেন। মালিক যেই চাহিদা দেয় সেই চাহিদা পূরণের ব্যবস্থা আছে। তুমি কা কুত্তার মতো হয়ে গেলা, তুমি কা কুত্তার মতো হয়ে গেলা। পৃথিবীর সব নারী নর্তকী, উলঙ্গ ছবি, বেহায়া অশ্লীল দৃশ্য কেন দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে দেখবা কেন যুবক? বলো আমার নওজোয়ান সাথীরা। আমি নওজোয়ানের ফেরিওয়ালা, বক্তা না, ফেরিওয়ালা, যে শুধু চিল্লাই। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন উম্মতের তালিমের জন্য। কারণ তার নিজের কোনো গুনাহ নাই, তার নিজের কোনো কি নাই,
তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তারপরও তালিমান লি উম্মতিহি, উম্মত যাতে বোঝে, শিখে, প্র্যাকটিক্যাল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন যে কতগুলো দোয়া পড়তেন, এর মধ্যে এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবীজি এই দোয়া পড়ে কবরের আযাব থেকে পানাহ চাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমার দিল চাইছিল, নবীজি বলতেছেন আমার মন চাইছিল একবার যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে কোন নাফরমান পাপী যখন তোমরা লাশ দাফন করবার জন্য কাঁধে করে নিয়ে যাও, তখন ওই বেঈমান কে পরিমাণ চিল্লা, এই চিল্লানিটা একটু যেন তোমাদের শোনায়। আমি একবার মন চাইছিল আল্লাহর কাছে বলি। নবীজি বলেন, পরে ভাবলাম আমার উম্মত জীবনে যদি একবার সেই আওয়াজ শুনতে পাও, তাইলে তো তোমরা আর কোনোদিন কোনো লাশের দাফন করবে না, তাইলে তো আর কোনোদিন কোনো লাশকে কাঁধে নিবা না, আর কেউ কোনোদিন লাশের দাফন করতে রাজি হবে না। যদি চিল্লা তখন তো লাশ কুকুর বিড়ালে খাবে না, ফরমানের লাশ। এই জন্য বাপ আমার, কবরের আযাব সত্য, অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। নবীজি এক হাদিসে 3 বার বলছে, ইস্তাইযু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাও। নবীজি একদিন সাহাবীদের সাথে চলতে গিয়ে 2 জন ঈমানদারের কবরের দিকে তাকাইয়া বলছে যে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো অপরাধের কারণে নয়। একজন ছগলখুরি করত, একজনের কথা আরেকজনের সাথে, আরেকজনের কথা আরেকজনের সাথে লাগায় দিত, কাজ্জা বাজায় দিত, এই বদভ্যাস ছিল। আরেকজন প্রস্রাব করে, এই নওজোয়ান শোনো ভাইয়া, রাসূলুল্লাহ বলছে কবরের আযাব হচ্ছে এই মুহূর্তে। কেন? সে প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হতো না। মুক্তা যারা ফানিলাও না, মুক্তা যারা পেশাব পায়খানার পরে পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার কবরে আযাব হবে, কবরে কষ্ট পাইবা। এই একদম নিম্ন রুচির মানুষ, নিকৃষ্ট রুচি লোক যে প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। কারণ পুরুষের প্রস্রাব একসাথে শেষ হয় না, এটা বিজ্ঞানসম্মত কথা, চিকিৎসা বিজ্ঞানেরও কথা। এটা পুরুষের শরীরে প্রস্রাবের নালীটা এরকম যে একবারে প্রস্রাব শেষ হয় না, 2-4 ফোঁটা পেশাব এটা তার একটু পরে পরে। এজন্য ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে একটু সময় অপেক্ষা করলেই পরবর্তী ফোঁটাগুলো টয়লেট পেপারে জমা হইলে সেটা ফেলে পানি ব্যবহার করলে পবিত্র হয়ে যায়। কিন্তু যেই অপদার্থ আপনার মুখটা সেন্ডা টান দিয়ে আটটা লেলো হাঁটতেছে, তো পরবর্তী ফোঁটা এগুলো কোথায় পড়ছে? হ্যাঁ, প্যান্টেতে তার চাইতে ভালো ছিল একটা পলিথিন ফিন্দা রাখতে ভিতরে, তাইলে রাত হইলে দেখতি যে মোট কয় ফোঁটা জমা আছে, পলিথিনের তলে দেখতা যে পেশাব আসেনি, তাহলে প্রমাণ হতো। একদিন পরীক্ষামূলক দেখো পলিথিন ফইরা যে পেশাব জমা হয়নি। সারাদিনে 10 বার 5 বার পেশাব করিলে 5 ফোঁটা করেও যদি হয়, তাইলে তো 25 ফোঁটা পেশাবদার প্যান্টে এই দুর্গন্ধ নিয়া এই অপদার্থ খায় কেমনে, ঘুমায় কেমনে, হাঁটে কেমনে? হ্যাঁ, এরা বলে ভদ্রলোক, আর আমরা এলাম হুজুর। আমগরে কয় হুজুর মানুষ জানে কি না? আমরা জানি যে পেশাব করে টয়লেট পেপার নিতে হয়, আপনি জানেন না। আমরা এটা জানি, আপনি অনেক কিছু জানেন না, আমরা যেগুলো জানি। আমরা জানি বসে পেশাব করতে, আমরা খাড়াইয়া মোটে না, এটা আমরা জানি। অনেক কিছু ইসলাম যে জানে সে পূর্ণ জানে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন যে জানে, খোদার কসম সে পূর্ণ জ্ঞান জানে, পূর্ণ জ্ঞান জানে। এর চাইতে পূর্ণাঙ্গ জ্ঞান আসমান ও জমিনের নিচে কোথাও নাই, কোথাও। পৃথিবীর সবগুলো বই একত্র করলেও আমাদের মাদ্রাসা, আমাদের এই কোরআন সুন্নাহর এক শব্দের সমান হবে না বেটা, হবে না বেটা। সাফ কথা বেটি, অর্থ হইল দুনিয়া শিখা, বাংলা অঙ্ক ইংরেজিটা নিষেধ করছি না। আল্লাহকে ভুলে গেলা কেন? কি পড়লা? ঘোড়ার ঘাস 16 বছর কইরা কোন ঘোড়ার ডিম পারলা? মালিক চেনো না?
এই অপদার্থ বলো, সেজদা চিনো না, গোলামি চিনো না, ফজরের নামাজ পড়তে পারো না, আল্লাহর কোরআন একটা লাইন সহি শুদ্ধ পড়লা না, একটা লাইন কিন্তু সাইও ফেটকারো না শুদ্ধ, তুমি কি ঘোড়ার ডিম দা পারনি? কি ঘোড়ার কাশ কাটলা ভাইয়া? দুনিয়া শিখলে আখিরাত ভুলে গেলা কেন? এতগুলো বই পড়তে পারলে মালিকের কালাম এই একটা পড়লেন না কেন? হ্যাঁ, যারা আইন করে ল তাগো এক চাইতে কোরআন শরীফ যে দূর উঁচা তার চাইতে 3 ডবল না 10 ডবল উঁচা উঁচা বই আছে। আমি নিজে দেখছি এর দূর উঁচা উঁচা বই হেতে এতটি পড়লো কেমনে? যাদের ডাক্তারি বইয়ের মেডিকেলের বই এগুলো এর উঁচা উঁচা, পুরাটা একটা মেডিকেল কলেজের লাইব্রেরিতে গিয়া দেখেন বইয়ের স্তূপ স্তূপ। 6টা বছর যে ছেলেটা এমবিবিএস এফসিপিএস করছে যারা, তার বুকটা মাটিতে লেগে গেছে। কি এটা কি গুমিত্ব এমবিবিএস নাকি? তাইলে এতগুলো পড়া পড়তে পারলো, মালিকের কালাম শিখতে পারলো না কেন? বলেন না কেন? কেন পারলো না? আখিরাত লাগবে না মনে করছে। মূল বিষয় হলো এটা। বাপ মাও বুঝছে, সন্তানেও বুঝছে যে এটি আমগো লাগবে, এটি হুজুরদের বিষয়। হুজুররাই কোন রকম খায় দায় ঘুম যায়। হুজুররা জানে কি? না না, আপনি অনেক কিছু জানেন, আমরা জানি না। আমরা কি জানি না? আচ্ছা বলেন, সাধারণ মানুষ অথবা উচ্চ শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, আমরা হুজুররা সেটারে মাটি বলি। কি বলি? তো আমরা তো চিনলাম। আপনারা যেটারে ফাঙ্গাস মাছ কন, আমরা এটা তেলাপিয়া মাছ কই না? তো আমি চিনছি না কি? না আপনি বলেন, আমি কি চিনছি না? আমি কি বেড়া চিনি না? না বেড়ি চিনি না, না চাঁদ চিনি না, না সূর্য চিনি না, কি চিনি না? হ্যাঁ, কি বুঝে না? তো না বুঝেন কি আছে? দুনিয়া এত কিছু বোঝন লাগে না কি মেয়ে? দুনিয়া তো বোবায়ও ভোগ করে, অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে, জন্তু জানোয়ারও তো দুনিয়া ভোগ করে না? একটা হাতি, গবেষকদের প্রাণীবিদ্যার গবেষকদের কথা হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250, 90 লিটার পানি পান করা। বুঝেন? 90 লিটার পানি পান করা। একটি তিমি এক ঢোকে মানে এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার। তাহলে আচ্ছা বলেন, দুনিয়া কি ভোগ করছি আমরা? বলেন না। ফাঙ্গাস আর তেলাপিয়া, দইনা ভাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, কক মুরগা, ফার্ম মুরগা, ফরোডা, ডাইলবাজি, বিকালে এলো আলু চপ, পেঁয়াজ, বন, চা। বেটা এই কদ্দুর খাইয়া বেটা একটা লাভ মারে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আখিরাত মূল বিষয়। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছে, বান্দা আখিরাত আসো, আখিরাত আসো, আখিরাত আসো। অতএব দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো হাদিসের কথা বললাম। কবরের আযাব সত্য, কবরে কষ্ট হবে বাপ, কবরে কষ্ট হবে। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জিন্দেগি সুন্দর করার ফিকির করি। বলেন ইনশাআল্লাহ। বান্দা কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি নাফরমান। খাইতে দিচ্ছি আমি, অসুবিধা নাই। কোরআন শরীফের আয়াত। সকালে নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে বান্দা খাও, অসুবিধা নাই, আটকাইতাম না, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই। রাত 10টা বাজে খাইতে বসছো, নাফরমান, বেঈমান, আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে খাও, খাইতে আমি বাধা দেব না, খানা আমি কুত্তারেও খাওয়াই। আরে নাফরমান, খানা কুত্তাও খাওয়ায়, কুত্তারেও খাওয়ায়। কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা কুত্তারও পূরণ হয়। এটা আশ্চর্য কিছু না। বাদ কতটি খানার নাম জিন্দিগি না? বা উঠতে পারলে আর ফুর্তি করতে পারলে এটা জীবন না বাপ। আল্লাহ বলছে খাও, কোনো অসুবিধা নাই, আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না কা? শুধু এদ্দুর মনে রাখবা, ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী। বিল্ডিং করছো, করো, কোনো সমস্যা নেই, হতো এটা। আল্লাহ বলে শুধু ঘুমা হও, শুধু খেয়াল রাখবা যেটি সুদের টাকা,
কিস্তির টাকা, লোনের টাকা, বাটফারির টাকা, এই কথাটা শুধু মনে রে, পরে বুঝইব। হ্যাঁ, পরে হিসাব অন ভাত খাও। ভাতের লাগে আটকাইতাম না আমি। দুনিয়া আমি সবাইকে ভোগ করতে দিই। যে হে আল্লাহর বান্দা, আজ হাত উঠাও। ছেলেরা খেয়াল করো, উনি বলছে ছেলেরা, এ আল্লাহর বান্দা, আজকে দুনিয়াতে হায়াত থাকতে নাম হাত উঠাও নামাজের জন্য। এখন যদি হাত উপরের দিকে উঠাও, এটা নামাজ হবে, এর বিনিময়ে জান্নাত মিলবে। আর যদি এই হাত না উঠাও, একদিন আল্লাহ ঠিকই এই হাত উঠাবে, কিন্তু সেদিন বেড়ির মতো বান দিয়া দিবে। সুন্দর নামাজের জন্য উঠাইলা হইলে, উঠাইলা না বেঈমান, মনে রাখো হাত উঠাবে একদিন। এই হাত তুলতে হবে একদিন, কিন্তু সেদিন তোমারে তুল্লা ঘাড়ের সাথে বান দিয়ে দিবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি নষ্ট না করি। আমার হায়াত আমার, আপনার হায়াত আপনার। ছেলেরা, তোমাদের হায়াত তোমার না, তুমি আমার না আমি তোমার, তুমি তোমার। প্রত্যেকে প্রত্যেকে বাপের নাম ভাঙ্গাইলে হবে না, দাদার নাম ভাঙ্গাইলে হবে না। আমি আমার, আমার কবরও একা, আমার আখিরাতও একা, আমার হাসরও একা, আমার মিজানও একা। অতএব আমরা প্রত্যেকে আল্লাহকে মানার চেষ্টা করি, আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া চলবে, কোনো অসুবিধা নেই, আখিরাত সাথে নেন, আখিরাতকে মিলায় নেন। বাজারও করেন, নামাজও পড়েন। কথা বোঝেন না? অসুবিধা কি? বাজারও করেন, নামাজও পড়েন, সংসারও করেন, আল্লাহরও ডাকেন, উপার্জনও করেন, হারাম থেকেও বাঁচেন। অসুবিধা কি? পারবেন, হালাল দিয়েই সংসার চলবে। আর যদি আমি থাকতে আমার পুরা সংসার দুনিয়ার সাদাইতে মানা নাই, আমি বিল্ডিং এর কাম করিয়েন, 4 ইউনিটের বাড়ি, এই সাবের বাজার, বাংলাদেশের অত্যাধুনিক সব ফিটিংস আমি আনছি, আপনি আটকাই হিতান বাঁধবেন না। জান, আমিও একবার বিআরবি তার সব উন্নত মানে, সম্ভব কোনো মাল লাগাইছি, কিন্তু ফজরও পড়ছি, জোহরও পড়ছি, আসরও পড়ছি, মাগরিবও পড়ছি, আলহামদুলিল্লাহ। কথা বোঝেন নাই আমার? আল্লাহকে নারাজ করার দরকার তো নাই। দুনিয়া সাদাইতে তো মনে করি না আমি। আমার ঘরেও সোফা আছে, আমার 2টা ফ্রিজ আছে, আমার 4টা খাট আছে, বক্স খাটও আছে, সব উন্নত মানের খাট। আপনি কি বুঝাইতে চান আমার? দুনিয়া ভোগ করেন, আপনি দুনিয়া ব্যবহার করেন, কিন্তু শুধু দুনিয়া, আখিরাত বাদ দিয়া এতগুলো মসজিদে আজান হয়, আপনি নাফরমান নড়েনও না, চড়েনও না কেন? আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার বিবেকেও জাগে না, কি কামাই করেন? কিসের সংসার করতেছেন মিয়া বোকা? আপনার স্ত্রী পর্দা করে না, আপনার জীবনে আছে কি? আপনার বেড়ি বেশরম অসভ্য, আপনার জীবনে কি তার মেয়ে? বাদ কি তার সাইল কি তা? কি খান কি ঘুমান? আপনি তো কাঁদা উচিত, আপনি তো চিৎকার করা উচিত যে হায় আমার কি হবে, আমার কবরে কি হবে, আমার সন্তানের কবরে কি হবে। এক সাহাবী হযরত ওয়াসিলা ইবনুল আসকা, আমরা কিতাবে পড়ছি, নবীজির ইন্তেকালের বহু পরে একদিন এক যুদ্ধে রোম দেশে, ইতালিতে রোমের খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতেছিল ওই সাহাবীর ছেলে। তো যুদ্ধে ওই সাহাবীর ছেলে ওয়াসিলা, ওনার ছেলে যুদ্ধে খ্রিস্টান সৈন্যবাহিনীর হাতে বন্দী হয়েছে। এই খবর মিশরে উনি ছিলেন, বাবা সাহাবী, ওনার কাছে আসছে, খবর আসছে আর কি, যে আপনার ছেলেকে রোমের খ্রিস্টান সৈন্যরা বন্দী করে ফেলছে যুদ্ধে। আল্লাহর কসম কিতাবে আছে। ওই সাহাবী প্রথম শব্দ জবান দিয়া বলছে, আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে? আমার সন্তান নামাজের ওয়াক্ত জানবে কিভাবে? জালেমের বন্দিখানায় যদি আমার সন্তান আটকে থাকে, সে নামাজের ওয়াক্ত চিনবে কিভাবে? আজান শুনবে কিভাবে? তো 5 ওয়াক্ত নামাজ ওই সাহাবী মিশর থেকে 1000 মাইল, লক্ষ মাইল দূরে, উনি নামাজের ওয়াক্ত হলে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তুস সালাহ, বাপ নামাজের সময় হয়েছে, মাগরিব, দাঁড়াও নামাজ পড়ো।
ওই ছেলে পরবর্তীতে মুক্তি পাওয়ার পরে বলছে, বাবা আমি আপনার 5 ওয়াক্ত আওয়াজ আমি আমার নিজ কানে শুনতে পাইছি। আল্লাহর জন্য কেউ ভয় করলে, ভরসা করলে আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দেন। এই জন্য ফিকির করেন, ফিকির করেন নিজের এবং নিজের পরিবারের ইমানের ফিকির আগে, আখিরাতের ফিকির আগে, সেজদার ফিকির আগে, ইবাদতের ফিকির আগে। ছেলেরা বাপ আপনাদেরকে বলবো, যদি দেখেন মা বাবা কিছু বলেও না, তারপরেও নিজের বোকামি নিজে করবেন। হতে পারে অবুঝ মা বাপ, হতে পারে বেটা নিজেই বিড়ি খায়, আপনারই কি থাকুন কথা বলেন না কেন? বাপেই হওয়াদের আমরা ভূতের কি করব? হতেই পারে বাপেই কি সাদওয়ানি টেলিভিশন সাউন্ড না, এত বেটা কি করব? বাপেই কথা কইতে গাইলা এবার আর ভূতের কি ঠিক হতেও পারে, কিন্তু এরপরেও উচিত নিজেকে বরবাদ না কর, বরং নিজে বাবার জন্য ফিকির কর, বাবার জন্য নিজে চেষ্টা করা যে আল্লাহ আমার বাপকে হেদায়েত দেন, নামাজি বানায় দেন, দিনদার বানায়। আশ্চর্য কথা, আল্লাহ তাআলা বলে ইমানদার সবটা দুনিয়া যদি কাফেররে দিয়ে লাইলে তুমি বেশি রাগ করবে আমার লোক, একবারে বেশি মনে কষ্ট যাইব তোমার, তুমি একবারে বেশি নারাজ হয়ে যাইবা। যদি এটা মনে না করতাম তো ইমানদার দুনিয়া তোমারে মোটেই দিতাম না, সবটা কাফেররে দিয়ে লাইবে। যা তুই হুদা পানি খা, কাফেররে বলতাম ভাত সব তুই খা। আল্লাহ তাআলা বলেন আমি লিমান ইয়াকফুরু বির রহমান, আমাকে যারা কুফরি করে, আমি যদি চাইতাম, মনটা তো আমার চাইছে এরূপ যে দুনিয়াটা পুরা তাদের ঘরগুলো সুকুফাম মিন ফিদ্দা, তাদের ঘরের ছাদ এগুলো পর্যন্ত রূপা দিয়া মাদাই করে দিতাম। ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন, তারা যে সিঁড়ি দিয়ে উপরে ওঠে বিল্ডিং এ, এগুলো পর্যন্ত আমি স্বর্ণ রৌপ্য দিয়া বাদাই করে দিত, যে যা সব দিন। আল্লাহ বলে আমি এটা চাইছি, কিন্তু তোমাদেরকে কিছুই না দিলে তোমরা ইমানদার কইবা আসলে আল্লাহ আমরার সাথে আসলে মোড়ে নাই, আমরা বাতও দেয় না, এই জন্য একেবারেই সামান্য একটু দিছি, নাইলে ইচ্ছা তো ছিল মোটেই না দাও, মনে তো চাইছিল মোটেই না। তাহলে আমার ভাই আমি এটা বুঝাইতে চাইতেছি তোমাদের কাছে, সবাই শুনবে না, দেখো আমি সব সময় বলবো প্রত্যেকটা নসিহত সবাই শোনে না। পৃথিবীর নিয়মে যত ওয়াজ, যত মাহফিল, যত বয়ান, যত উপদেশ, যত জুমার বয়ান, যত উস্তাদের উপদেশ সর্বযুগে সর্বকালে সবাই শোনে না, সবাই বুঝে না, গাফেল সর্ব জায়গায় থাকি না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলছে কালিলাম মা তাযাক্কারুন, কালিল উপদেশ গ্রহণ করে আমার এমন বান্দা বড় কম। কালিল, কালিল মানে কম না, কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলে শুকর গুজার কৃতজ্ঞ বান্দা কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা বড় কম। আল্লাহ তাআলা বলেন কম। অনুগত বান্দা, বুঝের বান্দা, এই ছাত্রদের মধ্যে সবাই শুনে না, গাফলত, খামখেয়ালি, এই খামখেয়ালি করতে করতে, গাফলতি করতে করতে একদিন ছুটে যায়। আসে তো অনেকেই বাপ, শুরুতে বছরের শুরুতে অনেকেই জমা হয়, ধীরে ধীরে বহু হরফেজর পড়ে যায়, ওয়াও আলিফিয়া হরফে ইল্লত পড়ে যায়, মানে শেষে দিয়া আস্তে আস্তে ছুটে। অর্থাৎ এটাই বাস্তবতা যে সবাই মনোযোগী হয় না। এজন্য আমি অনুরোধ করছি তোমাদের, যার ভিতরে বিবেক আছে, বুঝ আছে, তুমি শোন, একবার তোমার ফায়দা। হাটহাজারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, অনেক ছাত্রের মাঝে উনি একজন পড়ছিলেন, এটা সবার থেকে আলাদা
তিনি আহমদ শফি হয়ে গেছে, একসাথেই ছিল। জুনায়েদ বাবুনগরী একসাথেই ছিলেন, এদের মাঝ থেকেই একজন আলাদা হয়ে গেছে, আগায় গেছে। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত আসসালামু আলাইকুম। আশরাফি টিভিতে আপনাকে স্বাগতম। আশরাফি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হুজুরের সাথে এবার রমজানে ইতিকাফ করছে একজন মাওলানা সাহেব, একই সাথে নানুপুরে আপনার একসাথে থাকতেন, একই রুমে থাকতেন, অথচ উনি নিচে বসতেন, শায়েখ বয়ান করতেন, আর উনি একদিন শুধু 5 মিনিট কথা বলছেন। বলার পরে উনি বলছিলেন, হায় সেদিন আমি বুঝি নাই আমরা যে মুশতাক কিভাবে এত বড় মাকামে পৌঁছে দাও। হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে উনার সাথীরা, উনার সাথে যারা দাওরায়ে হাদিস, মিশকাত, দারুল উলুম দেওবন্দে যারা পড়ছিলেন, তারা পরে জিজ্ঞাসা করতেন ওনাকে, আশরাফ আলী, হায় তুমি তো আমাদের সাথেই পড়তা, একসাথেই চলতা ফিরতা, কিন্তু তোমারে এরকম তো ভাবি নাই, এত বড় আলেমে দ্বীন, এত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ তুমি কেমনে হয়ে গেল? তখন থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বন্ধুরা তোমরা শুধু কুতুব দেখছ, আমি সাথে কুতুবও দেখছি। মজার কথা, এটা ওস্তাদদের জন্য নসিহত। হাকিমুল উম্মত থানভী বলেন, কাফ, ছোট কাফ আছে না, কিতাবুন অর্থ কি? বই, আমরা যে কিতাব পড়ি, এটার বহুবচন কি? কুতুবুন, ছোট কাফ। আরেকটা শব্দ আছে বড় কাফ, বড় কাফ তা বা কুতুব। কুতুব শব্দের অর্থ হইল আল্লাহ তাআলা আউলিয়াদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে একটা উচ্চতর মাকামের ওলিউল্লাহ যারা, তাদেরকে কুতুব। আউলিয়াদের মধ্যে যারা শ্রেষ্ঠ, এটারে বলে কুতুব, আর ওইটারে বলে কুতুব। তো শব্দটা উচ্চারণে কাছাকাছি, কুতুব আর কুতুব। কুতুব ছোট কাফ দিয়া বললে অনেক কিতাব, আর কুতুব বড় কাফ দিয়া বললে আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ যারা। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে, বন্ধুরা তোমরা যত বেশি কুতুব দেখছো, ছোট কাফ, আমি তার চাইতে বেশি কুতুব, আল্লাহর নেক আউলিয়াদেরকে তার চাইতে বেশি দেখছি। কুতুবের স্পর্শের চাইতে সাথে সাথে আমি কুতুবের স্পর্শও নিছি, তাওয়াজ্জু নিছি, তাদের রুহানি ছোঁয়াও নিছি। দুইয়ের বদৌলতে একদিকে কুতুব মোতালা করছি, আরেকদিকে আল্লাহর নেক আউলিয়া বুজুর্গ কুতুব, উনাদের সংস্পর্শ গেছি। দুইটা মিলে আল্লাহ তাআলা আমাকে এই মাকামে তুলে দিয়েছে। আসসালামু আলাইকুম। আশরাফি টিভিতে আপনাকে স্বাগতম। আশরাফি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।